ক্যানভাতে চলে আসার পর টি শার্ট ক্রিয়েট ব্ল্যাঙ্ক এখানে ক্রিয়েট করার পর ব্ল্যাঙ্ক একটি ওয়ার্কশিট ওপেন হবে। আমাদের ওয়ার্কশিটটি ওপেন হয়ে গিয়েছে, আমরা একটু জুম করে দেখি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দেই, দিলাম গ্রে কালার। তারপর আমরা চলে যাব এলিমেন্টস। এলিমেন্টসে আসার পর এখানে আমরা সার্চ করব অ্যাবস্ট্রাক্ট রেড টু সানসেট। তো এখানে আমরা অনেকগুলো গ্রাফিক ইমেজ দেখতে পারবো। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা চুজ করব। আমি এই ইমেজটি চুজ করলাম, এটা সেন্টারে প্লেস হয়ে গিয়েছে। আমরা এটাকে একটু টেনে জুম করে দেই। তারপর আমরা আবার চলে যাব এলিমেন্টস, এখান থেকে আমরা সার্কেল নেব। আমরা এই সার্কেলটা সিলেক্ট করলাম এবং এটার কালারটা চেঞ্জ করে দেই, আমি দিলাম ব্ল্যাক কালার এবং এটিকে পিছনের যে সার্কেলটা আছে সেটার সেন্টারে বসিয়ে দুটাকে একসাথে আমরা জুম করব। পিছনের সার্কেল আর সামনের সার্কেল দুটার সেন্টার যেন একটাই হয় সেভাবে আমরা এটাকে প্লেস করব। তারপর সামনের ব্ল্যাক কালার সার্কেলটাকে টেনে বড় করে পিছনের সার্কেলটাকে ঢেকে দেব। তারপর এটার উপরে রাইট ক্লিক করে লেয়ার থেকে সেন্ড টু ব্যাক, তাহলে ব্ল্যাক কালার সার্কেলটি পিছনে চলে গিয়েছে। এবার এটাকে আরেকটু টেনে বড় করে দিব যাতে কালো কালার একটা বর্ডার দেখা যায়। পিছনের সার্কেলটাকে ডুপ্লিকেট করে সেটাকে আমরা সেন্টারে প্লেস করে এটাকে আরেকটু বড় করে দিব আগে দুটা সার্কেল থেকে। তারপর এটা লেয়ার থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিব এবং এখান থেকে এটার আমরা কালারটা চেঞ্জ করব। তো এখানে আছে ডিফল্ট ভাবে ব্ল্যাক কালার, এটাকে আমরা চেঞ্জ করে দিব। এখানে ক্লিক করি আমরা। তো আমি চাচ্ছি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে, আমি এই কালারটা দিলাম। তাহলে দুইটা কালারের বর্ডার হয়ে গেল, একটা ব্ল্যাক কালার আর আরেকটা হচ্ছে অরেঞ্জ টাইপের গ্রেডিয়েন্ট কালারের। আবার চলে এলাম এলিমেন্টস থেকে আমরা টাইপ করব প্লাম ট্রি। প্লাম ট্রি সার্চ করার পর আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো প্লাম ট্রি দেখাচ্ছে। এখান থেকে আমরা সুবিধা মতো একটা চুজ করব। আমি এটা চুজ করলাম, এটা চলে আসছে। তারপর এটাকে ড্র্যাগ করে আমরা আমাদের ইচ্ছে মতো বসিয়ে দিব আমাদের ডিজাইনের মধ্যে এবং এটাকে টেনে একটু বড় করে দিই যাতে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। আবার আমরা এলিমেন্টস থেকে টাইপ করব সার্ভিং। তারপর আমরা এখান থেকে একটি সার্ভিং এর ইমেজ সিলেক্ট করব, আমি এটা সিলেক্ট করলাম এবং এটাকে টেনে বাম পাশে নিয়ে আসি। তারপর এটাকে ফ্লিপ করে দিলাম এবং এটাকে একটু ছোট করে দিই জিনিসটা যাতে রিয়েলিস্টিক মনে হয়। আবার এলিমেন্টস থেকে আমরা টাইপ করলাম সি বার্ডস। এখান থেকে আমরা সি বার্ডস সিলেক্ট করলাম এবং এটিকে ট্রি এর উপরে প্লেস করে দিই যাতে ইমেজটা রিয়েলিস্টিক মনে হয়। তারপর আমরা চলে গেলাম টেক্সট, এখান থেকে অ্যাড হেডিং, এখানে আমরা টাইপ করব সামার। তারপর এখানে ফন্ট কালারটা আমরা চেঞ্জ করে দিই, আমরা দিচ্ছি হোয়াইট এবং তারপর এটার কেসটা চেঞ্জ করে দিই। এখানে প্রথম লেটারটা আমরা বড় হাতের এস দিয়ে দিই। এখন আমরা ফন্টটা চেঞ্জ করব, সেজন্য আমরা এখানে টাইপ করব সিটি লাইট। তারপর আমরা এই টেক্সটটাকে টেনে একটু জুম করি এবং এটিকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, এটাকে আরেকটু বড় করি। তারপর টেক্সটটিকে সিলেক্ট করে ক্লিক করব ইফেক্ট থেকে আউটলাইন, এখানে কালারটা দেব ব্ল্যাক। তারপর আমরা এখান থেকে এটার থিকনেসটাকে বাড়িয়ে দেব, এখানে আমরা থিকনেস দেব 100, এখানে থিকনেস দিয়ে দিলাম 100। আবার চলে গেলাম টেক্সটে, এখান থেকে আমরা এখন টাইপ করব টাইম। একইভাবে এটার ফন্টটা চেঞ্জ করে দিই, আমরা আবারও দিলাম সিটি লাইট এবং এটাকে এটা একটু বড় করি। তার আগে আমরা একটা কাজ করি, সবগুলো এলিমেন্টসকে আমরা সিলেক্ট করে একটু জুম আউট করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। জুম আউট করে নেওয়ার পর আমরা পুরো ক্যানভাসটাকে একটু জুম করি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এখন সেকেন্ড যে টেক্সটটা আছে টাইম, এটাকে আমরা একইভাবে করতে যাওয়ার পরে আউটলাইন, এখান থেকে একটা কালারটা দেবো ব্ল্যাক, থিকনেসটাকে আমরা বাড়িয়ে দেব। আমরা কিন্তু আমাদের ডিজাইনটি পেয়ে গিয়েছি। তারপর আমরা এটাকে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব। ডাউনলোড করার পর এটি যদি আমরা মকআপে প্লেস করি তাহলে আমরা দেখতে পাবো এটি দেখতে কি সুন্দর দেখা যায়।